রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে কাঁচা কলা দিয়ে এবং মুসুরি ডাল দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। যেটা একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে, এরকম হচ্ছে এই রেসিপি। আমি সবার প্রথমে মুসুরি ডালটা এখানে ধুয়ে নিচ্ছি। যেহেতু মুসুরি ডালের মধ্যে খুব পরিমাণে ময়লা থাকে, তাই জন্য বেশ ভালো করে ৩-৪ বার ভালো করে ধুয়ে নেব। তারপরে যে জলটা সাদা হয়ে যাবে বা জলটা পরিষ্কার হয়ে আসবে, তখন আমি মুসুরি ডালটা প্রায় ২ ঘন্টা থেকে মিনিমাম ১-১.৫ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে 2টো কাঁচকলা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 3টেও নিতে পারেন, আপনাদের যে পরিমাণে রাখতে চান। 2খানা কাঁচকলা এখানে 3 ভাগে করে কেটে নিচ্ছি। এই কাঁচকলাগুলো কিন্তু বেশ ভালো করে আগে থেকে আমি ধুয়ে নিয়েছি। তারপরে আমি কাঁচকলাগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে বেশ ভালো করে 5 মিনিট মতো ঢাকনা চাপা বন্ধ করে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। জলটা একদম হলুদ হয়ে এসেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এখন কিন্তু আমাদের কলাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিচ্ছে। ততক্ষণে আমাদের এখানে ডালটাও কিন্তু একদম ফুলে ফেপে উঠেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই ডালটাকে আমি জল ঝরিয়ে নিয়ে মিক্সার মেশিনে দিয়ে একদম শুকনোভাবে গ্রাইন্ড করে নেব। আমি এখানে সম্পূর্ণ যেটুকু ডাল ছিল সেটুকু ডাল ব্যবহার করছি। বাড়িতে একবার হলেও নিরামিষ দিনে এইভাবে রান্না করে দেখতে পারেন। আমি আজকে নিরামিষ আমি শুভাবেই দেখাচ্ছি। তো আপনার চাইলে এটা নিরামিষ দিনে অবশ্যই তৈরি করতে পারেন। নিরামিষ দিনে কিন্তু এরকম কিছু খাবার খেতে বেশ ভালো লাগে। অবশ্যই নিরামিষ দিনে মুসুরি ডালটা জায়গায় আপনারা মুগ ডালও ব্যবহার করতে পারেন। এবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে আমি এখানে শুকনো পেস্ট করে নিলাম। অবশ্যই এর মধ্যে কিন্তু জল দেবেন না, মনে করে একদমই জল দেবেন না। জল দিলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। জল ছাড়াই একদম ভালোভাবে টাইটলিভাবে আমরা এখানে পেস্ট করে নিচ্ছি। তারপর এখানে আমরা আমাদের যে কলাটা সিদ্ধ করতে দেওয়া ছিল, সেই কলাটা আমি এখানে তুলে নিয়েছি। কলাটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এবার একটু ছুরির সাহায্যে কেটে কেটে আমি যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে কলাগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। হাতের সাহায্যে ম্যাশ করলে বেশি ভালো হবে। আপনারা চাইলে এখানে যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারেন। তারপরে আমি এখানে যে মুসুর ডালের যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মুসুর ডালের পেস্টটা কিন্তু একদম আমি কোনোভাবে জল টল দিয়ে নিই, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এরপরে আমি এর মধ্যে 2 থেকে হাফ চামচ পরিমাণে 2-2.5 চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি বেসন, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এর মধ্যে বেশি কিছু যাবে না। একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু যেহেতু এটা একটু মিষ্টি ভাব হলে ভালো লাগে, সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সঙ্গে চিনি, আর তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। এগুলো দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভালো করে মেখে নিয়েছি। এখনও কিন্তু এটা বেশ ভালোই নরম রয়েছে, কিন্তু এরকম নরম থাকলে যখন আপনারা ভাজবো এটাকে, তখন কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে। সেই জন্য নরম থাকলে অসুবিধা হবে না। তারপরে হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়ে বেশ ভালো করে আপনারা চাইলে যে কোনো পছন্দ আকারে আপনারা এটাকে গড়ে নিতে পারেন। আমার যেরকম ভালো লেগেছে আমি সেভাবে গড়ে নিয়েছি গোল গোল আকারে। এরপরে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে আমি এখানে একে একে ওই বড়ার শেপগুলো তৈরি করে নেওয়ার পরে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এখানে কলা ডালের বড়া বেশ ভালো করে ছেড়ে দিয়ে এখানে উল্টে পাল্টে বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একটু ভেঙে যাচ্ছে না, আর কালারটা কত সুন্দর আসছে। উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই আমি এখানে তুলে নিচ্ছি। কালারটা কত সুন্দর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ঠিক এভাবে প্রত্যেকটা ভেজে নেব। কলা দিয়ে মুসুর ডালের বড়াগুলো তৈরি করা হয়ে গেলে এখানে আমি ওই তেলের মধ্যে আমি আর এক্সট্রা করে তেল নিয়ে নিই। আর আমি আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ রিফাইন তেলে করছি। আপনারা চাইলে এখানে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন। রিফাইন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি। আপনারা যদি নিরামিষভাবে ব্যবহার করেন অবশ্যই এখানে পেঁয়াজ দেবেন না। তার সাথে আপনারা কিছু ফোড়নও দিতে পারেন, যেমন জিরে ফোড়ন বা 5 ফোড়ন দিতে পারেন। এবার আমি এখানে পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে বেশ ভালো করে অল্প একটুখানি জল দিয়ে একটু যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি। আমি এখানে কিন্তু পরিমাপটা একটু কমই রেখেছি, সেই জন্য একটা টমেটো কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে টমেটো কুচির জায়গায় টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, সেটা দেখাতে পারিনি। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আলুটা কিন্তু চাইলে আপনারা আগে থেকে ভাজতে পারেন, কিন্তু আমার এইভাবে আলু দিলে বেশ ভালো লাগে খেতে। আলুর মধ্যে মশলাটা ঢুকে যায়, আর আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই আর কি, তাছাড়া কিছু না। এই অল্প জল দিয়ে বেশ ভালো করে ঢাকনা চাপা বন্ধ করে আলুটাকে একটু কষিয়ে নেব, এবং মশলাটাকেও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। 2-5 মিনিটের মধ্যে আমি একটু রান্না করে নিয়েছি। তারপরে যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যেহেতু বড়া দেবো, বড়াগুলো কিন্তু অনেকটা জল টানবে। আপনারা নিশ্চয়ই বাড়িতে মুসুর ডালের বড়া করে বা ঝোল করে খেয়েছেন, এবং কলাও তৈরি করে খেয়েছেন। কলা এবং মুসুর ডাল দুটোই কিন্তু ভীষণভাবে
ঝোল টানে বা জল টানে, সেই জন্য জলের পরিমাণটা আমি এখানে বেশি রেখেছি। মিনিট 5 ঢাকনা বন্ধ করে ভালো করে ফুটিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে দেখে বুঝতে পারছেন। আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো যেহেতু ব্যবহার করি সেজন্য কালারটা ভালো এসেছে। আলুটা কিন্তু আমাদের এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি একে একে ভেজে রাখা কলা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই চেরা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম চলে আসবে। আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই নিরামিষ রান্নাতে অবশ্যই চেরা কাঁচা লঙ্কা একটু এখানে বাটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু স্বাদ ভালো আসবে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। এই চিনিটা দেওয়াতে কিন্তু স্বাদ ভীষণভাবে ভালো আসবে, যেহেতু ভালোভাবে শুকনো লঙ্কা ব্যবহার করা রয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলাগুলো। নিরামিষ দিনে যদি রান্না করে থাকেন অবশ্যই গরম মশলা দেবেন এবং চাইলে একটুখানি ঘিও দিতে পারেন। আমি এখানে আজকে আর ঘি দিচ্ছি না। এবার ভালো করে গরম মশলা গুঁড়োর সাথে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা চাপা বন্ধ করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে পরিবেশন করে দিচ্ছি। আমার কিন্তু আজকে ডাল কলার বা কলা ডালের একদম নতুন ধরনের একটা রেসিপি এখানে পরিবেশন করে দিয়েছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।